হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে 22শে ফেব্রুয়ারি 2026। যাচ্ছি অফিসে। ট্রাফিক তুলনামূলক কম, হালকা হালকা একটু ঠান্ডা ঠান্ডা বাতাস আছে, ওয়েদারটা দারুণ। আজকে আপনাদের সাথে একটা কথা বলবো, সেটা হচ্ছে গিয়ে গতকালকে 21শে ফেব্রুয়ারি গেছে। তো অবভিয়াসলি রাজনৈতিক দলগুলি সবাই শহীদ মিনারে প্রভাত ফেরিতে ফুল দিতে গেছে। তো কালকের যেই জিনিসটা ডিফারেন্ট ছিল সেটা হচ্ছে গিয়ে জামাতে ইসলাম প্রথমবারের মতো শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনার ভাষা শহীদদের প্রতি। তো এইটা হচ্ছে গিয়ে সবচেয়ে বড় নিউজ। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো জামাতে ইসলাম শহীদ মিনারে গেছে। তো এটা নিয়ে অনেকে অনেক কিছু বলতেছে, অনেক কথা চলছে, এত কিছু। আমার মতো এত কিছু বলার আমি কারণ দেখি। কারণ হচ্ছে গিয়ে লেট মি এক্সপ্লেন ওয়াই। জামাত বর্তমানে হচ্ছে গিয়ে বাংলাদেশের প্রধান বিরোধী দল। এটা একটা লেজিসলেটিভ পদ, যেটা জামাতের এর আগে ওখানে ছিল না। তো বাংলাদেশের সাংবিধানিক একটা পদ তারা পাইছে। তো এটার কিছু রেসপন্সিবিলিটিস আছে। এর মাঝখানে রাষ্ট্রীয় যে দিবসগুলি আছে বা রাষ্ট্রীয় যে ট্রিবিউটগুলি আছে, যে এগুলি পালন করতে হবে। এর মধ্যে এটাও একটা, যে শহীদ মিনারে তাদের শ্রদ্ধা প্রদর্শন করতে হবে। কি এই জন্য অ্যাজ এ বিরোধী দলীয় নেতা জামাত ইসলামের আমির সেখানে শ্রদ্ধা নিবেদন করতে হবে, হুইচ ইজ গুড, অ্যাবসলিউটলি গুড। এটাকে কন্ট্রোভার্সিয়াল কোনো কিছু তৈরি করার কোনো ওয়ে নেই। এখন অনেকেই বলতেছে যে আগে তারা বলতো এটা পূজা, মূর্তি পূজা, এই সেই। মূর্তি পূজা মানে এইটা ব্যাখ্যা আমি এই মুহূর্তে দিতে যাইব না। এটা যার যার ব্যাখ্যা শেষে ভাই দিয়া না। আপনি যদি মন থেকে এটাকে পূজা না ধরেন, তাহলে এটা আসলে কীভাবে পূজা সেটা তখনও কোশ্চেনেবল ছিল। এখনও যারা কথা বলতে, এখনও তাদের জন্য কোশ্চেনেবল। কিন্তু একটা কোশ্চেনেবল ঘটনা ঘটেছে, সেটা নিয়ে আমি দেখলাম না তেমন কাউকে কোনো কথাবার্তা বলতে। শুধু সোশ্যাল মিডিয়াতেই কিছু মানুষজন একটু বলছি করছে, এছাড়া এই বিষয়টা নিয়ে কাউকেই আমি দেখি নাই। না কোনো পত্রিকাতেই দেখলাম না তেমন কোনো নিউজ আছে। ঘটনাটা কি দেখেন। এইটা হচ্ছে গিয়া নিউজ করার মতো নিউজ ছিল, যে গোলাম আজম ভাষা সৈনিক ছিল। আমি গতকালকে এই ব্যাপারটা শোনার পর কয়েকটা লোকজনের কমেন্টও দেখলাম। তারাও কেউ কেউ অনেকে মনে করে তারা নাকি বিভিন্ন সোর্স থেকে জানতে পারছে এটা সত্য। তো আমি একটু ইনিশিয়াল গুগল সার্চ করলাম, এইরকম কোনো রিপোর্ট বা মানে ট্রাস্টেড সোর্স থেকে এরকম কোনো মানে ভেরিফাইড কোনো নিউজ আমি পাইলাম না, যেখানে আসলে বলা আছে যে গোলাম আজম ভাষা সৈনিক ছিল। একটা জায়গায় বলা আছে, তাও এটা জামাতের এই লোকজন এটা লিখছে, পোস্ট একটা সামওয়্যার ইন ব্লগে। সেটা হচ্ছে গোলাম আজম নাকি 1948 সালে একটা পত্র লিখছিল তৎকালীন প্রধানমন্ত্রীকে, যে বাংলাই হোক পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা।
এই দ্যাট ইজ ওয়ান থিং। এর বাইরে ভাষা আন্দোলন নিয়ে বা ওই সময়ের যে পরিস্থিতি, ওই সময়ে গোলাম আজমের কোনো অ্যাক্টিভিটি কোথাও আমি পাইলাম না। ইনিশিয়াল সার্চ, আমি নট সেইং আমি খুব ডিপ সার্চ করছি। যদি এই ভিডিওর কমেন্টে এসে বলেন যে ভাই আপনি একটু ডিপ সার্চ করেন, করে আমাদেরকে বিষয়টা কনফার্ম করেন, আই উইল ট্রাই টু ডু দ্যাট। বাট এইটা নিয়ে পত্রিকাগুলি তেমন কোনো নিউজ করে না। এর বিপক্ষে কয়েকজন কিছু পোস্ট দিছে, তারপর ওগুলো আনভেরিফাইড। যারা বলতেছে যে না এটা মিথ্যা কথা, এরকম কিছু হয় না, এগুলো আনভেরিফাইড সোর্স। তো পক্ষে বিপক্ষে যারাই বলতেছে তারা সবগুলি অ্যাকচুয়ালি আনভেরিফাইড করে। তো কিন্তু কোয়েশ্চেন জামাত কেন এই কাজটা করলো, বা জামাতের ছাত্র যে সংগঠন আছে সে তারা কেন এই কাজটা করলো, এটা হচ্ছে যে প্রোপাগান্ডার ভিত। তারা যে প্রোপাগান্ডাটা এস্টাবলিশ করতে যাচ্ছে, এইটার একটা ভিত তৈরি করলো তারা শহীদ মিনারের স্লোগান। এইবার আনভেরিফাইড সোর্সের থেকে কিন্তু একটা ভেরিফাইড জিনিস আজকে আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে যে জামাতের যেই সংগঠন, তাদের যে সাংগঠনিক কাজকর্ম, এইটা ইসরায়েলের মোসাদ এবং তাদেরকে যারা ব্যাক করে যেই গ্রুপটা, তারা এবং ভারতের আরএসএস রাষ্ট্রীয় সেবা সংঘ, যারা হচ্ছে কি বিজেপিকে সাপোর্ট করে, এই দুইটা গ্রুপের অ্যাক্টিভিটিসের সাথে একদম সম্পূর্ণ মিল। তাদের প্রধান অস্ত্র হচ্ছে যে প্রোপাগান্ডা। আপনি কারোর প্রতি কোনো রিউমার ছড়াবেন, তাদের যে বট বাহিনী আছে, যে বাহিনী, তাদেরকে বলে দেন বা তাদেরকে টাকা দেন, তারা দেখবেন এমনভাবে রিউমার ছড়াবে যে সবাই মনে করবে এটাই সত্য হচ্ছে। তো জামাতের আমির শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে গেছে, এটা তেমন কোনো বড় নিউজ নয়। যে বিরোধী দলীয় নেতা, তার এটা যাইতে হইতো, এটা তার সাংবিধানিক দায়িত্ব। এই যে স্লোগানগুলি করলো, এটা তো ওই প্রোপাগান্ডা ছড়ানোর প্রথম অংশ এটা। সো এই ছিল আজকের কথা। তো ভালো থাকবেন। আজকে চতুর্থ রমজান, আশা করি সবাই সুস্থ আছে, বাকি দিনগুলো সুস্থভাবে কাটাইতে পারবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।